যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা হবে। আসসালামু আলাইকুম। লার্ন উইথ মি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি সোহাগ মিত। ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস cpanel ইনস্টল করতে হয় এবং এরপরে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব কীভাবে একটি ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করা যায়। সবার আগেই আমাদের একটি ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করার জন্য অবশ্যই একটি ডোমেইন এবং হোস্টিংয়ের প্রয়োজন। সেক্ষেত্রে যারা আমরা প্র্যাকটিস পারপাসে ব্যবহার করতে চাই তাদের জন্য .bd.education ওয়েবসাইট, তারা খুবই অল্প মূল্যে ডোমেইন এবং হোস্টিং প্রোভাইড করে থাকে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য। যারা প্র্যাকটিসের জন্য ডোমেইন এবং হোস্টিং নিতে চায় তাদের জন্য এই ওয়েবসাইটটি, এই কোম্পানিটি খুবই কম মূল্যে ডোমেইন এবং হোস্টিং প্রোভাইড করে। যেমন এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ডোমেইন এন্ড হোস্টিং অনলি 100 বিডিটি, 100 টাকার মধ্যে, বাংলাদেশে 100 টাকায় তারা একটি bd.educationের একটি ডোমেইন এবং 50 মেগাবাইটের একটি হোস্টিং তারা প্রোভাইড করছে এখন। তো আমরা যদি প্র্যাকটিস পারপাসে প্রথমে অনেক বেশি ইনভেস্ট না করে, অনেক বেশি স্পেস না নিয়ে আমরা যদি চাই, সেক্ষেত্রে আমরা এই .bd.educationের এই সার্ভিসটি আমরা ব্যবহার করতে পারি। এই সার্ভিসটি ব্যবহার করার জন্য যেটি করতে হবে, আমাদেরকে আমাদের ব্রাউজারের ইউআরএল যে অ্যাড্রেস বার যেটি, সেখানে bd.education যদি আমরা প্রেস করি তাহলে আসবে। দেখুন bd.education লিখে আমি যদি এন্টার প্রেস করি তাহলে আমরা এই পেজটি পাবো। এরপর এখান থেকে ডোমেইন এবং হোস্টিংটি পারচেস করার জন্য এখানে সার্চ ইউর ডোমেইন নামে একটা অপশন আছে। এখানে আমরা যে নামের ডোমেইনটি নিতে চাই সেই নামটি এখানে দিলে আমরা একটি সার্চ করার অপশন পাবো যে এই ডোমেইনটি এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে কিনা। যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আমরা সেটিকে পারচেস করতে পারবো। এবং আমাদের ডোমেইন হোস্টিংটি যখন পারচেস হয়ে যাবে, আমাদের ইমেইলে কনফার্মেশন মেইল আসবে। মেইল আসার পরে আমাদের যে ডোমেইন, যেমন আমার ডোমেইন হচ্ছে sohagmir.bd.education, যখন আমাদের কনফার্মেশন মেইল চলে আসবে তখন আমাদের অ্যাড্রেসটি, আমাদের ইউআরএলটি যদি আমরা ভিজিট করি তাহলে আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো। এবং আমাদের ডোমেইন এবং হোস্টিং প্রোভাইড যখন তারা করবে, যখন তারা ইমেল কনফার্ম করবে, তখন তারা আমাদেরকে ইমেইলের মাধ্যমে আমাদের সকল লগ ইনের যে বিষয়গুলো, আমাদের ড্যাশবোর্ডের যে অ্যাক্সেস, cpanelের যে অ্যাক্সেস, সম্পূর্ণ জিনিসগুলোই কিন্তু হচ্ছে আমাদের ইমেইলের মাধ্যমে প্রোভাইড করবে। তো আমরা আমাদের ইমেল থেকে আমাদের যে cpanelের অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটি পাবো, যেমন cpanel.sohagmir.bd.education। আপনাদের ক্ষেত্রে আপনাদের cpanel. আপনাদের যে ডোমেইন নেমটি আপনারা সিলেক্ট করবেন সেটি এখানে থাকবে। এরপর ইউজার নেমের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিলেই আমরা আমাদের cpanelটি অ্যাক্সেস করতে পারবো। এবং cpanel অ্যাক্সেস করার পরে আমাদের ভিতরে ইন্টারফেসটা হবে ঠিক এরকম। এখানে আমরা বিভিন্ন ধরনের অপশন পাবো, ফাইলস, ডাটাবেস, ডোমেইনস, ইমেইল, ম্যাট্রিক্স, সিকিউরিটি, এরকম অনেক ধরনের আমরা অপশন পাবো। এবং এই আমরা যদি ডান দিকে স্ট্যাটিস্টিক্সে দেখি, ডিস্ক ইউসেজ আমাদের 50 MB কোটা আমি একটু আগে বললাম, তার মধ্যে আমার 1.93 MB মানে 4% ইউজড। এরপরে ব্যান্ডউইথ 1 GB। এরপরে এখানে আমাদের লাস্ট লগ ইন, আমি কোন আইপি দিয়ে লগ ইন করলাম। এরপরে প্রাইমারি যে ডোমেইন, আরও ডোমেইন যদি অ্যাড করতে চান এই cpanelের সাথে সেটা করতে পারবেন। অটো রেসপন্ডার্স, সব কিছু এখানে আমরা স্ট্যাটিক্সে দেখতে পাবো। তো এরপর আমরা যেটা আজকের পর্বে যেটি আমরা দেখব সেটি হচ্ছে যে আমরা এই cpanel থেকে অন্য কোনো বিষয় বাদ দিয়ে, মানে ম্যানুয়ালি না করে, আমরা সফটওয়্যারের মাধ্যমে কীভাবে ওয়ার্ডপ্রেসকে খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে এবং ইজিলি কীভাবে আমরা ইনস্টল করতে পারি। তো কম বেশি প্রত্যেকটি cpanelের মধ্যেই কিছু ওয়ান ক্লিক সফটওয়্যার দেওয়া থাকে, যাতে করে আমরা যেগুলো CMS আছে, যেমন ওয়ার্ডপ্রেস, ড্রুপাল বা ম্যাজেন্টা, এই ধরনের যতগুলো CMS আছে সেগুলো যাতে আমরা এক ক্লিকে ইনস্টল করতে পারি। আর সেই জন্যই এই সফটওয়্যারগুলো দেওয়া থাকে cpanelে এক ক্লিকে করার জন্য। তো এখানেও আমাদের সফটওয়্যার সেকশনে এই ধরনের একটি অপশন দেওয়া আছে, যেটির নাম হচ্ছে সাইট সফটওয়্যার। তো আমরা যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই তাহলে সফটওয়্যার থেকে আমরা সাইট সফটওয়্যারে ক্লিক করব। সাইট সফটওয়্যারে ক্লিক করলে
আমাদের এখানে অপশন আসবে একটি ব্লগস, একটি ওয়ার্ডপ্রেস লেগেসি। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি, সুতরাং আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আমাদের ইনস্টলেশনের যে প্রক্রিয়া সেটি করার জন্য আমাদের এই ধরনের একটি ইনস্টল ইন্টারফেস আসবে, যেখানে ইনস্টলেশন ইউআরএল থাকবে। অর্থাৎ আমি কোন ইউআরএলে, আপনার যদি ডোমেন আরও অনেক বেশি ডোমেন এখানে অ্যাড করা থাকে, একের অধিক, যেমন আমার এখানে sohagmir.bd.education, এখানে একটি মাত্র ডোমেন অ্যাড করা আছে, এই জন্য একটি মাত্র ডোমেন আমি এখানে দেখতে পাচ্ছি। যদি আপনি আরও অনেকগুলো ডোমেন কিনে থাকেন তাহলে অনেকগুলো ডোমেন এখানে শো করবে, এবং আপনি যেই ডোমেনটিতে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চাচ্ছেন সেই ডোমেনটি সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের যেহেতু এখানে একটি মাত্র ডোমেন আছে, আমাদের একটি ডোমেনই সিলেক্ট করে দিলাম আমি এখানে। এরপরে এখানে ডিরেক্টরি একটা অপশন আছে, যে আপনার ওয়েবসাইটটি যখন আপনার ভিজিটররা ভিজিট করবে তখন ভিজিট করতে গেলে অ্যাড্রেসটা কীরকম হবে, আপনার ডোমেনটি শুধু থাকবে নাকি ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে আরও কিছু থাকবে। যেমন আমার এই সাইটটি যখন লাইভ হবে তখন sohagmir.bd.education এটাতে লাইভ হবে। আমি যদি চাই যে স্ল্যাশ দিয়ে আরও কিছু দিতে চাই, যে ওয়েবসাইট, আমি একটা ডিরেক্টরি দিলাম ওয়েবসাইট, তার মানে আমার সাইটটিকে যদি কেউ ভিজিট করতে চায় সেক্ষেত্রে আমার ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে ওয়েবসাইট দিতে হবে। যদি আমি এরকমটা করতে চাই, আমাদের লিঙ্কটাকে এরকম করতে চাই, তাহলে আমাদের এখানে এরকম একটা ডিরেক্টরি দিতে হবে। যেমন এখানে ওয়ার্ডপ্রেস আছে, আমরা যদি এভাবে ইনস্টল করি তাহলে আমাদের সাইটের পরে ওয়ার্ডপ্রেস দিতে হবে, তাহলে আমাদের সাইটটি দেখা যাবে। তো সাধারণত আমরা চাই যে আমাদের ওয়েবসাইটটি আমাদের মেইন যে প্রাইমারি যেই ডোমেইন, সেই ডোমেইন দিয়েই দেখা যাক, আমরা কোনো ধরনের ডিরেক্টরি আসলে চাই না। সেই ক্ষেত্রে যদি আমরা ডিরেক্টরি না চাই, সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাটিকে ফাঁকা করে দিতে হবে, এমটি করে দিতে হবে, যে এখানে আমার কোনো ডিরেক্টরি থাকবে না, সরাসরি আমাদের এই ডোমেইনের মধ্যেই আমাদের ওয়েবসাইটটি ইনস্টল হবে। এরপরে অ্যাডমিন ইউজার, আমি যেই ইউজার নেম দিয়ে আমার ওয়েবসাইটটিকে অ্যাক্সেস করব, আমি যে ওয়েবসাইটের মালিক, আমি আমার ওয়েবসাইটের মধ্যে ঢোকার জন্য যেই ইউজার নেমটি ব্যবহার করব সেই ইউজার নেমটি এখানে দিয়ে দিতে হবে। যেমন আমি ইউজার নেমটি দিয়ে দিচ্ছি, আমার আগে পাসওয়ার্ড দেওয়া ছিল। আচ্ছা, এরপরে অ্যাডমিন পাসওয়ার্ড, আমার ইউজার নেম দেওয়ার পরে আমাদেরকে অ্যাডমিন পাসওয়ার্ড, একটি পাসওয়ার্ড দিতে হবে, মিনিমাম 5 ক্যারেক্টার। আচ্ছা, এখানে বলছে যে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 5 ক্যারেক্টার্স লং, পাসওয়ার্ড স্ট্রেংথ মাস্ট বি অ্যাটলিস্ট 65। ওরা একটা স্কোর করবে, সেই স্কোর অনুযায়ী আমাদের পাসওয়ার্ডের যে স্কোর, সেই স্কোরটা মিনিমাম অ্যাটলিস্ট 65 হতে হবে। তো আমরা একটা নোটপ্যাড নিয়ে আমরা নোটপ্যাডে আমাদের ডিটেলসগুলো রাখি। যেমন ইউজার নেম, আমার ইউজার নেমটি এখানে রাখলাম। এরপরে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড যদি দিতে চাচ্ছি, এখানে আমার পাসওয়ার্ডের অপশন আমি পেস্ট করে দিলাম আমার পাসওয়ার্ডটি। আগে এখানে দিতে হবে অ্যাডমিন পাসওয়ার্ড, এরপরে অ্যাডমিন পাসওয়ার্ড এগেইন, প্রথমে এখানে আমি দিব, তারপরে এখানে দিতে হবে। অ্যাডমিন পাসওয়ার্ডের জায়গায় আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এরপর অ্যাডমিন পাসওয়ার্ড এগেইনের জায়গায় আমি আবার পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। ওকে, তাহলে আমাদের ভেরি স্ট্রং 89 আমাদের স্কোর। ওকে, এরপরে আমি এখানে একটি ইমেল দিতে পারি। এই ইমেলটা আসলে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে আপডেট নোটিফিকেশন যে বিষয়গুলো থাকবে, বা পাসওয়ার্ড রিকভারি, যে আমার পাসওয়ার্ডটা আমি ভুলে গেলাম, সেক্ষেত্রে আমি কীভাবে রিকভার করতে পারি। তো রিকভার করার জন্য আমাদের এই ইমেইলের অপশনটাতে আমি আমার একটা ইমেল দিয়ে নিব, যে ইমেল দিয়ে আমি পরবর্তীতে রিকভার করতে পারি। যেমন আমি এখানে আমার একটা ইমেল দিয়ে দিলাম। ইমেল দেওয়ার পরে এখানে ব্লগ নেম, যে আমার ওয়েবসাইটের নাম কি হবে। যেমন আমি আমার যেহেতু ডোমেইনটি আমার নামে এবং এটি পার্সোনাল একটি ওয়েবসাইট কিংবা প্র্যাকটিস পারপাসে করা, সেক্ষেত্রে আমি আমার নাম দিয়ে দিতে পারি। আমার নাম দিয়ে দিলাম। এবার ব্লগ ডিসক্রিপশনে আসলে ওয়েবসাইটটি কিসের জন্য হচ্ছে, বা এটা ট্যাগ লাইন বা স্লোগানটা কি, সেক্ষেত্রে আমি এখানে একটা স্লোগান দিয়ে দিতে পারি। যেমন আমি স্লোগান দিচ্ছি, পার্সোনাল প্রমোটিং ওয়েবসাইট, আমি স্লোগানটি এখানে দিচ্ছি।
এরপর টেবল প্রিফিক্সে WP যেটি সেটি থাকবে এবং ক্রিয়েট ডাটাবেস এটিও একই রকম থাকবে যে নতুন একটি ডাটাবেস তৈরি করে নিতে হচ্ছে বা নিবে। যদি আমরা ম্যানুয়ালি করতাম তাহলে আমাদেরকে ডাটাবেস তৈরি করে দিতে হতো, কিন্তু এটি যেহেতু আমরা একটি সফটওয়্যার সাহায্যে করছি, ওয়ান ক্লিক সফটওয়্যার সাহায্যে করছি, সুতরাং এখানে আমাদেরকে নতুন করে আমাদেরকে কোনো ডাটাবেস তৈরি করতে হবে না, এটি অটোমেটিক্যালি তৈরি করে নেবে সফটওয়্যার থেকে। এরপরে জাস্ট আমি ইনস্টল বাটনে ক্লিক করলাম। এখানে আমাকে মেসেজ দেখাচ্ছে যে সাকসেস ডান, ইউ ক্যান অ্যাক্সেস দিস সাইট অ্যাট আমাদের ইউআরএলটি দিয়ে দিচ্ছি যে আমরা এই ইউআরএল এখন আমাদের সাইটটি অ্যাক্সেস করতে পারি। যেমন দেখেন এই ইউআরএলটি এবং আমাদের এই ইউআরএল কিন্তু এক, ঠিক আছে। ইউআরএলটা আমাদের ছিল না, আমাদের ওয়েবসাইট এখানে লাইভ ছিল না। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে আমাদের ওয়েবসাইটটি আমরা দেখতে পাবো যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পরে ইন্টারফেসটা কেমন দেখাচ্ছে। দেখেন আমাদের এখন ওয়েবসাইটটি তৈরি, মানে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি। এরপর আমাদেরকে কাস্টমাইজেশনের কাজ করতে হবে এবং এখানে ইম্পর্টেন্ট কিছু দিয়ে দিচ্ছে যে ইয়োর লগ ইন ক্রেডেনশিয়াল আর লিস্টেড বিলো। এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড শো করতেছে, এখান থেকে আমি নিয়ে নিতে পারি। তো আমি যদি আমার ওয়ার্ডপ্রেস যেহেতু আমার তৈরি হয়ে গেল, এখন আমি চাইবো অবশ্যই যে আমার ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে আমি অ্যাক্সেস করি। সেটি করার জন্য যেটি আমাদেরকে করতে হবে, আমাদের যে ডোমেইন নেম সেটা লিখতে হবে sohagmir.bd.education। এরপরে আমাদের অ্যাক্সেস করার জন্য আমাদের ড্যাশবোর্ডে এন্টার করার জন্য এই ডোমেইনের পরে /wp, এরপরে ড্যাশ তারপর WP -admin লিখে ইন্টারপ্রেস করলে আমাদের ওয়ার্ডপ্রেসের যে লগ ইন ইন্টারফেস, এই লগ ইন ইন্টারফেসটা আমরা দেখতে পাবো। এখান থেকে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর রিমেম্বার মি যদি করি তাহলে আমাকে বারবার লগ ইন করতে হবে না, এটা অটোমেটিক্যালি লগ ইন সেভ করে রাখবে। এরপর আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে আমি আমার সাইটের অনার, তো সুতরাং আমি আমার সাইটটিকে অ্যাক্সেস করতে পারবো। এখন আমাদের যে ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে। এরপর আমাদের বাকি কাজ যেগুলো, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমাদের ওয়ার্ডপ্রেসের যে একদম মানে বাই ডিফল্ট যে ইন্টারফেস, সেই ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি। এখন ধীরে ধীরে আমরা এই সাইটটিকে কাস্টমাইজ করব এবং আমাদের ইচ্ছা মতো একটি প্রফেশনাল একটি ওয়েবসাইটে আমরা রূপান্তর করব। তো আমাদেরকে সব কিছুই করতে হবে আমাদের এই ড্যাশবোর্ড থেকে। তো আজকের পর্বে আমি আপনাদেরকে ইনস্টলেশন যে প্রক্রিয়া ছিল সেটি দেখালাম এবং এখানে আমরা কীভাবে লগ ইন করবো সেটা দেখলাম আমরা। এরপরে নেক্সটে আমরা যেটি দেখবো সেটা হচ্ছে এই ওয়েবসাইটটিকে আমরা কীভাবে কাস্টমাইজ করতে পারি এবং আরও সুন্দর করতে পারি এবং আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে গেল, তো এই জন্য এই টিউটোরিয়ালে আর কিছু না দেখাই, নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব বাকি জিনিসগুলো। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং এই বিষয়টি প্র্যাকটিস করেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে। এবং আগামীর যে টিউটোরিয়াল আমরা পাবলিশ করবো সেই টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য বা সবার আগে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমাদের কোনো ভিডিও আর মিস হবে না। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে অবশ্যই ইন্সপায়ার করবেন। আর নতুন কিছু যদি জানতে চান বা কোনো বিষয় যদি আমাদের কাছ থেকে জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই জিনিসটি দেখানোর জন্য। যদি আমি পারি তাহলে অবশ্যই সেটির একদম প্রাথমিক অবস্থা থেকে শেষ অবধি পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।